লুজ মোশন ভমিটিংয়ের পর শরীর কত উইক লাগে তাই না? অনেকটা উইকনেস লাগে। ঠিক আমার অবস্থা এখন এইরকম। আমার মুখ দেখে কি তোমরা বুঝতে পারছো? জানি না ঠিক কতখানি ওই পার থেকে ফোনের ওই পারে বুঝতে পারছো। লিটারেলি আমার শরীর এতখানি খারাপ কিছুদিন ধরে, মানে কি বলবো, কিন্তু তবুও আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? আশা করি আমার আউটফিট দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো যে আমি যাচ্ছি বিয়ে বাড়ি। যেহেতু শরীর যখন আছে তখন তো খারাপ হবে, শুধু মরে না গেলেই হচ্ছে ব্যাস। তো হুটহাট করে এই ওকেশনে কখনো যদি শরীর খারাপ হয়ে যায় না, খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আর মানে এমন শরীর খারাপ যেগুলো কাউকে ঠিকঠাক বোঝানো যায় না। আর বুঝলেও কি আর করা যাবে, কিছু হয় না। আর মেডিসিন খেয়েও যখন ঠিক হয় না তখন তো আরও খারাপ লাগে। তো শরীর যখন আছে খারাপ হবে, আবার ঠিকও হয়ে যাবে, কিন্তু বান্ধবীর গায়ে হলুদে যদি না যায় তাহলে কিন্তু আর এটা আসবে না। যেহেতু বিয়ে কিন্তু একবারই হয়। এখন যদিও বা অনেকে অনেকবার করে, সেটা আলাদা ব্যাপার। তো এই যে আমাদের ব্রাইড সুদেশনা, ও হচ্ছে আমার ক্লাসমেট, মানে ছিল আর কি, তোমরা সবাই জানো। কলেজের ব্লগে আমি তখন বলেছিলাম মেয়ে কত খুশি আছে দেখো তো, ভীষণ খুশি আছে। আর তার থেকেও বড় কথা, ওকে আজকে এত মিষ্টি লাগছিল দেখতে, মানে আমি জাস্ট চোখ সরাতে পারছিলাম না। ওকে প্রত্যেকটা আউটফিটে, ওর জুয়েলারি থেকে শুরু করে সাজ সমস্তটা এত সুন্দর হয়েছে। আর ও এমনিতে ভীষণ মিষ্টি দেখতে আর খুব ফর্সা, সেজন্য ওকে সব কিছুতে না ভীষণ ভালো মানায়। তো আমরা তো অনেকটা লেট করে ফেলেছি, অনেকটা। যেহেতু আমার কোনো দোষ নেই, সব দোষ আমার ওই যে আমার আরেকটা বান্ধবী। না বাবু, তোকে দোষ দিচ্ছি না লেলে, মানে দোষ আমাদের সবারই। যেহেতু মানির জন্য একটু বেশি আমাদের লেট হয়েছে, ও তো রাগ করছিল খুব যে আমরা এতটা লেটে গিয়েছি। যেহেতু আমরা মানে হলুদ আরে কিছু দেখতে পাইনি, যখন গেলাম তখন অনেকেই চলে গিয়েছিল, অনেক অনেক রিচুয়ালসও হয়ে গিয়েছিল অলরেডি, তখন ও খাচ্ছিল আর কি। তো সেই সবই দেখলাম আর কি। তারপর ওর তো আবার আউটফিট চেঞ্জ হলো, যেহেতু বৃদ্ধির শ্যুট হবে, তো সেই জন্যে আর কি যতটুকু পেরেছে আমাদেরকে টাইম দিয়েছে। আর আমরাও সবাই ছিলাম, এই তো অর্পিতা ছিল, রিয়া ছিল, আর এখানে অনেকেই মিসিং আছে, অনেকেই, স্মিতা, রূপা, আরও অনেকেই, অনেকজনকেও ইনভিটেশন দিয়েছিল, রাখি, পূজা, ওরা তো অনেকেই আসেনি। আমি নিজেই মানে যেতাম না আর কি, স্পেশালি সুদেশ না আর মানির জন্যেই আমার যাওয়া। যেহেতু মানি আমাকে বারবার বলছিল শরীরটা ঠিক থাকলে আসিস ভাই। আর সত্যি কথা বলতে বাড়িতে থাকলে যেন তো বেশি মানে ইরিটেট লাগছিল, মন খারাপ লাগছিল, এত বিরক্ত ফিল হচ্ছিল। সেজন্য ভাবলাম একটু বাইরে গেলে একটু ভালো লাগবে। আর সাজগোজ করতে তো আমি ভালোবাসি, আর শরীরটা যদি একটু সাথ দেয় তাহলে নিশ্চয়ই। কিন্তু সকাল থেকে আমার এত বমিটিং হচ্ছিল, আমি ভেবেছিলাম আমি হয়তো যেতে পারবো না। কিন্তু যাই হোক, মাথার করে একটু বেটার ফিল করলাম, ওষুধ খেয়েই গিয়েছি, ইভেন এসে পরেও আমি ওষুধই খেয়েছি। আর এই যে মেহেন্দি, সেই মেহেন্দি কোন মানে কী পারপাসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করেই দিলাম।